থাকো, আঘাত দিলে ভয় কি মরণ, তোমায় বুকে রাখবো আমি, বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। কত বড় জানি না আমি, দিয়েছো যদি অনয় চোখে তুমি, ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো যদি অনয় চোখে তুমি, এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে, তোমার শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে, আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার, একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে।
যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব, থাক যত কাটা, তোমারই পথে যাব, থাক যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব, থাক যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। যাযাবর মনটা ভরা দিতে চায়,
রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড় আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। পৃথিবীরে চারিদিকে এত মানুষ কিন্তু আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। এমন কপাল সবই আছে, এমন কপাল সবই আছে, কিছুই আমার নয়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। ও রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে 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 বিধিরে। সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর।
মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। জীবাশা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, জীবাশা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষে
মাঘের বৈশাখীতে সেখানেও ঝড় হলো, নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো, নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো, নিয়তিরে কি খেলা। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয় তাই হলো যে নিথর,
কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাবার। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো।
ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার। গান ছাড়ার কিছু নেই যে গো তার, বুক ভরা ভালোবাসা। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার। গানের অঞ্জলি তাই করি দান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। চাই না অলংকার অর্থ নয়, চাই না অলংকার অর্থ নয়। হৃদয় শুধু যে চাই একটি হৃদয়, চাই না অলংকার। চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়। যার আলো সূর্যকে করে দেয় ম্লান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ,
বলো ভগবান, বলো ভগবান, বলো ভগবান। ও হা হা ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া
ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবন
এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 একে একে সব বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। ও একে একে সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই ও যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো
তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হয়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখব। হ্যালো বন্ধু, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল আছে, আর যে সকল নতুন বন্ধু আছে তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এইরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবি গান শোনার জন্য ও তার সাথে থাকছে এইরকম সুন্দর সুন্দর গ্রাম বাংলা প্রাকৃতিক পরিবেশের ভিডিও। তো আজকে ভিডিওটা সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করব। শুধু এটাই নয়, আমার প্রতিটি ভিডিও শেষে ভিডিওর সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হয়। এমনকি আমার যে সকল নতুন বন্ধুরা আছে তো তাদের নিয়ে কিছু ইউটিউব চ্যানেলে নিয়ে আলোচনা করা হয়, গুরুত্বপূর্ণ আলোচনা যাকে বলে, আমার একদম নতুন বন্ধুদের জন্য। তো যারা হয়তো কোনো রকম সাহায্য পায়নি, তো সেরকম হয়তো কোনো বুঝতে পারেনি বা তারা হয়তো কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে যে আমরা বুঝতে পারছি না এরকম ব্যাপার, তো তাদের জন্য একদম এখানে পুরো কাজ করা হবে। তো সেই জন্য কী করতে হবে, আমার ভিডিওর মধ্যে কমেন্ট করতে হবে, তারপরে আমি সহায় করে নেব। বড় হবি মানুষ হবি, তো যাই হোক, তো দেখতে পাচ্ছ আমি এখন ঘরের মধ্যে। তো এখন বাজে প্রায় 8:30। তো খুব শীত পড়েছে আমাদের, তার জন্য টুপি, আমার জ্যাকেট এবং সোয়েটার দুটোই করে নিয়েছি একদম সেফটি। আর আমাদের ঘরটা প্রায় কোনোভাবেই জানলা নেই, আমাদের মাটির ঘর, তাহলে কোনোভাবেই জানলা নেই, তাহলে একদম গরম রেখেছি। গরম বলতে কি মানে অতটা ঠান্ডা লাগে না ঘরের ভিতরে। তো এমনিতেই ঠান্ডা আছে বলতে উপরটা তবু আমাদের যে ইয়েটা আছে, তারপর এলিভেনটা দিয়ে আছে, উপরটা সবার উপরে আছে এরকম ব্যাপার। তো যাই হোক, আজকে একটু তাড়াতাড়ি করে দেখছি, নাহলে অন্যদিন একটু লেট হয়। তো আর হয়তো কিছুক্ষণ পরে একটু ওয়াইট হবে, কারণ আমাদের বাড়িতে আমরা যেহেতু মানে আমাদের এধারে জলে একটু প্রবলেম আছে, তাহলে আমরা আজকে একটা সামাসা করার টার্গেট আছে। তাহলে গাড়ি আসবে বলে মোটামুটি 8:30টার দিকে আসবে বলেছে। তো 8:30 অলরেডি বেজে গেছে। তো হঠাৎ করে হয়তো আমাদের এখানে ফোন করলো, তো তখন আমি ফোনটা আমাকে ধরে বলে দিতে হবে ঠিকানা। তো ঠিকানাটা তারপর এখানে আমাদের সমস্ত কিছু করবে। তো এইসব ভিডিও দেখার জন্য অবশ্যই আমি ভিডিওর মধ্যে তুলে ধরবো আর দেখাবো যে কীরকমভাবে চমকন্দারে কী হচ্ছে না হচ্ছে, আমি সমস্ত কিছু তুলে ধরবো। তো যাই হোক, তো আজকের ভিডিওর মধ্যে তোমাদেরকে সমস্ত কিছু বলবো, ভিডিওর সম্বন্ধে আলোচনা করবো। তো আমি কীরকম ভিডিও বানাই আর এরকম ভিডিও মানে কীরকমভাবে রেকর্ডিং করা হয়, কী ইয়া করা হয়, সমস্ত কিছু। তো আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে সেই সকল আমি আমার এই মোবাইলের মধ্যে রেকর্ডিং করা হয়, তাহলে সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে কিছু বাংলা ছায়াছবির গান এটার মধ্যে অ্যাড করে তারপরে আমি ভিডিওগুলো আপলোড করি। তো এই ভিডিওগুলো মোটামুটি একটা ভিডিও
মানে রেকর্ডিং করতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগে। যাই হোক, একটা ভিডিও আমার এই যে ভিডিওগুলো রেকর্ডিং মোটামুটি তুমি ধরে রাখো 30 মিনিট, 35 মিনিট, কোনোটা 40 মিনিট। তো আমি কী করি, তো ভিডিওগুলোকে একসাথে রেকর্ডিং করলাম। তো দেওয়ার সময় তো একটা সুন্দর জায়গা পেলাম, সেখানটা বেশ সুন্দর দেখাচ্ছে, সেখানটা একটু রেকর্ডিং করলাম, তার স্কিপ করে কিছুটা এগিয়ে গেলাম। একদম ব্লগের মতনই করা হয়। তো আগে যখন ব্লগ বানাতাম এইসব মানে এই গ্রাম বাংলা পরিবেশ নিয়ে ব্লগটা বানাতাম, তো তখন এতটা বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা পাইনি। কারণ এইটুকু আশা নিয়ে এখানে আমি ভিডিওগুলো বানাচ্ছি, আমি যদি বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা না পাই তাহলে আমি এরকম ভিডিওগুলো কী করে বানাবো? কারণ আমার তো মন ভেঙে যাবে। কারণ যেহেতু এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, আর এইসব ভিডিওগুলো একটা ধরো রেকর্ডিং করতে মোটামুটি 1 ঘন্টা। এই যে ভিডিওটাকে ঠিকঠাকভাবে সেটিং একদম ফুল মানে একটা ছাড়ার মানে ভিডিওটা আপলোড করার উপযুক্ত করে তুলতে মোটামুটি তোমার সময় লাগে 2 ঘন্টার মতো। তো 2 ঘন্টা প্লাস 1 ঘন্টা তোমার রেকর্ডিং, তাহলে 3 ঘন্টা সময় লাগে। তো সারাদিন আমার এই কাজ আমি এরকমভাবে করি। তো টুকটাক যে বাড়ির কাজ আছে সেগুলো করা হয়, তারপরে এই চাষবাসের টুকটাক কাজগুলো করা হয়। তো এরকমভাবেই আমি কাজ করে যাচ্ছি আমার সকল বন্ধু ভালোবাসা পাওয়ার অপেক্ষায়। কারণ আমি চেয়েছি যে আমাদের যে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটাই সেটাই আমি সোশ্যাল মিডিয়ায় জুড়ে চারিদিকে ছড়িয়ে দিতে চাই। তো এইটুকু আশা নিয়ে আমি এরকমভাবে ভিডিও দিয়ে যাচ্ছি। তো এরকম ভিডিও আমি আগেও দেখেছিলাম, তো সেগুলো ব্লগ হতো, তো ব্লগও আমি করে দেখেছি, চেষ্টা করেছি অনেক রকমই। তারপর এই চেষ্টাটা মানে করতে চেয়েছি। তো এইটুকুনি আমার আশা আছে যে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে চারিদিকেই ছড়িয়ে যাক, সেখানে একটু অন্যরকমভাবে আমাকে চিনুক বা আমাকে দেখুক, আমাকে জানুক। কারণ আমি আমার যে ভিডিওর মধ্যে আমি তোমার এরকমভাবে ক্যামেরা ধরা হয়, এরকমভাবে চারিদিকে এরকমভাবে ক্যামেরাটা ধরা হয়। তো মোটামুটি 5 মিনিট 7 মিনিট অন্তর অন্তর ক্যামেরাটাকে এরকমভাবে ঘুরিয়ে নিই, তাহলে পেছনের ক্যামেরা দিয়েই আমি দুদিকেই রেকর্ডিং করতে পারি। তো এরকমভাবে যখন ক্যামেরাটা ধরি তখন আমার সামনেটা পুরো নিয়ে নিচ্ছে পেছনের ক্যামেরায়, আর যখন এই হাতটাকে আমি এইরকমভাবে ঘুরিয়ে যখন এইদিকে নিয়ে যাচ্ছি তখন পিছনের ক্যামেরায় মানে ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নিচ্ছে। তো এরকমভাবেই আমি রেকর্ডিংটা করা হয়। তো এটাই আমার মানে সুবিধাও ভালো, বা একটা ভিডিওর মধ্যে সব কিছু হয়। তারপরে ধরো আমি একটা এইখানের জায়গাটা ভালো দেখতে পেলাম, সেখানটা একটুকু রেকর্ডিং করলাম, হয়তো 1 মিনিট কি 1.5 মিনিট 2 মিনিট ধরে সেখানটা রেকর্ডিং করলাম, তারপর পোস্ট করে দিলাম। পোস্ট করে আবার কিছুটা দূর গেলাম, তো মানে ওই রেকর্ডিং করতে করতে ভেবে নিলাম যে ওই জায়গাটাকে যেতে হবে। তো ওই জায়গাটায় যে এরকমভাবে একটু মানে জায়গাটাকে নিলাম। তো অধিকাংশ দিন আমি এরকমভাবেই রেকর্ডিং করি। আর আবার শুধু এরকমই নয়, ধরো আমার এই চ্যানেলে আমি শর্ট ভিডিও আপলোড দিই রেগুলার আমার শর্ট ভিডিও থাকছেই। তো তারপর আমার তার সাথে সাথে থাকছে এরকম লং ভিডিওগুলো, যেগুলো হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের নিয়ে যে ভিডিওগুলো। তো আমি শুধু মানে এই আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের যে আমাদের গ্রামটার চারিদিকটা দেখাচ্ছি সেটা নয়, আমি যেসব জায়গাগুলোকে কোথাও বেড়াতে গেলাম বা কোথাও আত্মীয় বাড়ি গেলাম, তো আত্মীয় বাড়ি যদি যাই তো তখন যদি আমি বাসে সেরকম একটা সুযোগ মতো জায়গা পাই যেমন জানলার ধারে, তখন কি করি আমি সেখান থেকেও রেকর্ডিং করি। কারণ তখন কি দেখায় যে আমাদের যে রোডটা, তো আমি ওখানে আমার ভিডিওর উপরে লিখে দিই যে আজকে আমি এখান থেকে এই জায়গায় যাচ্ছি। তো সেই জায়গায় যাওয়ার সময় যে তার আশেপাশের যে মেন রাস্তা ও তার আশেপাশের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যটাই আজ আমি তুলে ধরেছি এই ভিডিওর মধ্যে। তাহলে কি হবে, তাহলে সকল বন্ধুরা বুঝতে পারবে যে না এইটা হচ্ছে এই রোডটা, তো এই রোডটা দিয়ে যাচ্ছে। তাহলে সেই রোডের আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশ ও ঘর বাড়ি, হ্যাঁ, রাস্তা সমস্ত কিছু দেখতে পাচ্ছে। তো এগুলা দেখতে খুব সুন্দর লাগে। আর আমি যদি হুট করে একটা রেকর্ডিং করি সেটা সুন্দরভাবে যেমন সাজানো হয় সেরকমভাবেই যদি সাজাই আমি, তো তারপর যদি আপলোড করি সেটা ভিডিওটা কোথার থেকে বুঝতে পারবে না। এমন বুঝতে পারলেও বলে হ্যাঁ এই জায়গাটা কি বটে, হতেও পারে না। তো কারণ ভিডিও একটা যেটা মানে নিজস্ব চোখ থেকে মানে চোখে দেখা হয়, নিজস্ব মানে ডাইরেক্ট যেটা দেখা হয় সেটা অতটা না ভালো লাগলো, তার থেকে মোবাইলে যখন রেকর্ডিং করে সেটা সুন্দর করে সাজিয়ে যখন সেই ভিডিওগুলো আপলোড করে যখন দেখা হয় আমি নিজেই বুঝতে পারিনি যে কোথায় রেকর্ডিংটা করেছিলাম, সত্যিই আমি নিজেও বুঝতে পারি। তো এই হলো ব্যাপার। আর আমি যদি ওখানে হেডিংটা দিয়ে দিই যে আমি এই জায়গা থেকে এইখানে যাচ্ছি বা আমি এই জায়গার মধ্যে পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছি, তখন আমি বুঝতে পারবো যে এই জায়গার এটা ভিডিও। তো এরকম ব্যাপার, তো এরকমভাবেই আমি ভিডিওগুলো দিয়ে যাই। তো যাই হোক, আজকে মোটামুটি তোমার ধরো এখন প্রায় 8:30 পেরিয়ে গেছে।
তো এখনো পর্যন্ত যেটা আসার কথা ছিল যে আমাদের সালমান সার্কেল সেই গাড়িটা এতক্ষণ চলে আসার কথা, তো এখন পর্যন্ত আসেনি। তো তার জন্য এখন পর্যন্ত মানে সমস্ত কথাগুলো বলতে পারছি, কারণ যখনই ওই গাড়ি চলে আসবে তো তখন হয়তো আর কথা হবে না। যদি তোমার ধরো এখন পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি, ভিডিওগুলো রেডি করা হয়নি, কারণ ভিডিওগুলো যেহেতু আগে তুলে রেখেছিলাম তাহলে সমস্ত কিছুটাই আমি জানি, দেখেছি, এমনকি ভিডিওগুলো পার করে দেখেছি, তো সেই ভিডিও সম্বন্ধে আলোচনা করব। তো চলো আজকের ভিডিওটা সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো ভিডিওটা আজকে আমি রেকর্ডিং করিনি, ভিডিওটা রেকর্ডিং করেছে তোমাদের পূজা দিদি। তো আজকে আমাদের মেয়েকে নিয়ে গিয়েছিল নাচের স্কুল। সেটা হচ্ছে আমাদের গ্রাম থেকে মোটামুটি 4-5 কিলোমিটার দূরে একটা গ্রাম। সেই গ্রামের নাম হচ্ছে রামগড়। তো আমাদের রামগড় আমাদের কাছের গ্রাম, মানে কাছের বলতে একটু দূরের। সেইখানকে গেছে, তাহলে টোটোয় করে গিয়েছিল। তো এর সাথেই যারা যেত, তো তারা কেউ কেউ টোটো মানে স্কুটি নিয়ে নিয়েছে, বা কেউ কেউ তাদের বাড়িতে মোটরসাইকেল আছে, তারা ছেড়ে দিয়েছে। তাহলে আমাদের একা পড়ে গেছে, কারণ একা গেলেও যে মানে টোটো ভাড়া লাগে, আর যদি 5 জন যায় সেই টোটো ভাড়াই লাগে। তাহলে একাই এখন যেতে হচ্ছে, কিছু করার নেই। তাহলে একাই 5 জনের মোটা ভাড়া, এই সেম ভাড়া 100 টাকা করে ভাড়া নেয় ওখানকে যেতে, যাওয়া আসার জন্য। তো এরকম ব্যাপার। তো তারপর ওখানকে গেছে, তো যাওয়ার সময় পুরো যে রাস্তাটা, পুরো রাস্তার ব্যাকগ্রাউন্ডটা পুরো দেখিয়েছে, আশেপাশে সুন্দর যে প্রাকৃতিক পরিবেশটা। তো এটা যাওয়ার জন্য তোমার থাকছে দেখো আমাদের যে মোড়টার থেকে বেরিয়ে যাওয়ার পর তারপরে আছে ময়নার মোড়। তো ময়নার মোড়টা পেরিয়ে আর সাইড দিয়ে আছে তোমার ইয়েটা, যে পল্লীশ্রীর যে পেরিয়ে যাওয়ার পরে একটা হালকা করে ফাঁকা মাঠ আছে, এই সাইডে আদিবাসী পাড়া আছে। কারণ সেখানে যেয়ে কিছুটা যেখানে বড় গোড়া বলে একটা জায়গা, সেখানটার থেকে তোমার তোমার দিকে ডান দিকে ঘুরে যাচ্ছে। তো ডান দিকে ঘুরে যেয়ে তো চলে যাচ্ছে একদম ফাঁকা মাঠটায় হয়ে। ফাঁকা মাঠ বলতে কি একটা মানে মুরাম রাস্তা। তো সেই মুরাম রাস্তাতেই চলে যাচ্ছে। তো মুরাম রাস্তায় যেই করে তারপরে ইয়েটা পাচ্ছে। তো ওখানে মানে আমাদের মেয়েটাও টুকটাক মানে আজ মোটামুটি 1-2 মাসের মতো নাচ শিখছে, তো সেখানকেই নিয়ে যাচ্ছি। তো এই নাচে মানে আমার ভিডিওর মধ্যে কিছু নাচের ভিডিও ওর দেওয়া আছে, যে প্রথম এখন বাচ্চা তো তাহলে টুকটাক শিখছে। আর মানে সবাই লোকের সাথে থাকে, যে বাচ্চাদের সবাইকে আর দেখে ও একটু শিখে, বা ব্যায়াম ট্যায়ামগুলো মোটামুটি অনেকগুলো পারে, অনেক শিখতেও পারে। আর এমনি পড়াশোনার দিক থেকেও মোটামুটি এখন ভালো, খুবই ভালো। তো যাই হোক, তো ওখানে মোটামুটি প্রায় 2 ঘন্টার মতো হয়। তারপরে আবার তোমার 2 ঘন্টার মতো ক্লাস হয়ে তারপর আবার টোটোয় করে চলে আসে। তো আসার সময়ও কিছু ভিডিওটা কিছুক্ষণ দেখানো হয়েছে। তো যাই হোক, তো তারপর আমাদের বাড়ি চলে এসেছে। তো বাড়ি এসে করে হালকা করে আমি বসছিলাম, তো সেখানটা একটু দেখিয়ে দিয়েছে। তো দেখার পর ভিডিওটা এসে বাড়ি শেষ করে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এইখান পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নতুন জায়গা নতুন প্লেস। তো সমস্ত কিছুটাই বললাম। আর আমার নতুন বন্ধুদের জন্য এইটুকু আমার কাছে যে বলার, যে যদি কোনো রকম কারো সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। আমি মানে তোমাদেরকে রিপ্লাই কমেন্ট করব, আর কি যোগাযোগ আমি করে নেব। তারপরে এই ইউটিউব চ্যানেল সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হবে, এমনকি যদি কারো কোনো রকম খুঁটিনাটি প্রবলেম থাকে সেগুলোকেও ঠিক করা হবে। তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। টাটা।